আমাদের লাস্ট যতটা অঙ্ক হয়েছিল তারপর থেকে আজকে আমরা সলভ করব। আজকে আমরা দেখব ক্লাস 10 এর ওসি দেখি 1.3। এই দেখো ওসি দেখি 1.3। শোনো, দুটি ধনাত্মক সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটো হিসাব করে লিখি। খুব মন দিয়ে বুঝবে, এখানে কিছু কথা আছে, দেখো লেখা আছে ধনাত্মক। ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ, মানে যেগুলো সংখ্যা প্লাস প্লাস আকারে আছে, মানে 1 2 3 4 5 এগুলো কিন্তু মাইনাস হবে না। আবার মাইনাস মানে হলো হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে? তো দুটো ধনাত্মক অখণ্ড সংখ্যা কারা স্যার? অখণ্ড মানে স্যার 0 1 2 3 4 এগুলো কি অখণ্ড সংখ্যা। এদের অন্তর মানে বলছে, অন্তর জানো অন্তর মানে কি? বিয়োগ। অন্তর মানে মন না, আবার আমার অন্তর বাহিরে না, অন্তর মানে মন নয়, ঠিক আছে? তো এখানে কি বলো, অন্তর মানে বিয়োগ। তো দুটো অখণ্ড ধনাত্মক সংখ্যার বিয়োগ হচ্ছে 3 আর তাদের সমষ্টি হচ্ছে 117, ঠিক আছে? তাহলে ধরে নিচ্ছি আমি যে একটি সংখ্যা যদি x হয়, একটি সংখ্যা মনে করো x, তাহলে অপর সংখ্যাটা কত নিশ্চয়ই বলো তোমরা দেখি। x প্লাস 3। কেন দেখো তো, এই সংখ্যাটা আর এর থেকে কত কম বেশি আছে? 3। তো পার্থক্য 3 পেয়ে গেলাম না। এবার হচ্ছে অন্তর 3। বড় কোনটা? অপর সংখ্যাটা। ছোট এই একটি সংখ্যা, তাই তো? ওকে স্যার, আর কি লেখা আছে? আর বলেছে যে দেখো কি বলেছে বলো, লেখা আছে যে তাদের বর্গের সমষ্টি 117। স্যার বর্গের সমষ্টি মানে কি স্যার? আগে বর্গ করব তারপর সমষ্টি করব। স্যার বর্গ মানে কি? এই যে স্যার এটার নাম বর্গ। স্যার এই যে আছে দুটো সংখ্যা, এই যে এটা আছে না, এর যে বর্গ, এটা বর্গ হলো না। সমষ্টি মানে কি স্যার? সমষ্টি মানে যোগ। এই বর্গের সমষ্টি কত বলেছে বলো? 117 লেখা আছে না? আর তোমরা এখানে এটা কোত্থেকে পেলে? স্যার প্রশ্ন থেকে। এখানে লিখবে প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে। তাহলে তোমরা আমাকে বলো আমরা এখানে কি করব? স্যার ভাঙাবো এটাকে। তো দেখো কত আছে স্যার? x²। এটাকে a ভাবো, এটাকে b ভাবো। a প্লাস b হোল স্কয়ার আছে না? তাহলে দেখো a² প্লাস 2ab প্লাস b²। মানে এটাকে আমরা a ভাবছি, এটাকে b ভাবছি। তো a প্লাস b হোল স্কয়ার মানে কি a² প্লাস 2ab প্লাস b²। ওকে, ডান দিকে দেখো কত লেখা আছে? 117 লেখা আছে, তাই তো? তো তোমরা বলবে স্যার এখানে x² স্যার 2x² যোগ করে। স্যার এখানে দেখেন 2 3 এ 6x, স্যার 3 3 এ কত? 9। আর 117 কে বাম দিকে নিয়ে এসো, তাহলে কি বলো? মাইনাস 117 হয়ে যাবে। ডান দিকে স্যার কিছু নেই, মানে শূন্য আছে, তাই তো? স্যার এখানে 2x² প্লাস 6টা x স্যার। আর এখানে দেখতে পাচ্ছ চিহ্ন কিন্তু আলাদা আছে। তো চিহ্ন আলাদা মানে কি? বিয়োগ। স্যার 117 থেকে স্যার আমি স্যার 9 বাদ দেব। কত আছে বলো? -108। কেন স্যার বড় 117 না, তো তার জন্য মাইনাস, আমাদেরকে মাইনাস। ওকে, দেখো ভালো করে তোমরা খেয়াল করো, 2 আছে, 6 আছে, 108 আছে, সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দাও। তো কিভাবে বলো তোমরা আমাকে? স্যার এখানে পাবো x², এখানে স্যার পাবো 3x, এখানে স্যার 2 পাচ্ছে 10, 2 4 এ 8, ডান দিকে 0, পাশে কি লিখবে বলো? 2 দিয়ে ভাগ করে পাই, তাই তো? ভাগ করে পাই। এবার তোমরা বলো আমাকে, এখানে আমরা কত মেলাবো বলো তোমরা? 3 মেলাবো স্যার। কি করে স্যার? বিয়োগ করে। কাকে স্যার? 54 কে ভাঙিয়ে। 9 6 54, স্যার 9 থেকে 6 গেলে 3 পেয়ে যাচ্ছে না? এই এটা বুদ্ধির খেলা। তাহলে স্যার 3 কি স্যার? 9 বিয়োগ 6, এখানে x স্যার -54 সমান 0, তাই তো? বুঝতে পারছো না? হ্যাঁ, এবার বলো কি করবো স্যার? এখানে x² প্লাস 9 ইন্টু x 9x মাইনাস 6 ইন্টু x 6x মাইনাস 54 সমান 0। দেখো তো লেখাটা আসছে কি আসছে না? এতটা স্যার আসছে এতটা আছে মোটামুটি, এতটা। ঠিক আছে। এবার দেখো তো তোমরা বলো এখান থেকে কি কমন যাবে স্যার? এখান থেকে x কমন যাবে। তাহলে স্যার x প্লাস 9 হয়ে গেল না এখানে? এখান থেকে কি কমন যাবে স্যার? 6 কমন যাবে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 6 9 এ
54, ডান দিকে 0, তাই তো? দেখো তো আর কি কমন যাবে বলো তো এখান থেকে? x প্লাস 9। স্যার এটা যদি কমন নিই তাহলে থাকছে পরে কে? স্যার x মাইনাস মাইনাস 6 6 0। কি লিখবো? হয় x প্লাস 9 সমান 0, তাহলে x এর মান কত? মাইনাস 9। আবার x মাইনাস 6 সমান 0 না? x কোথায় বলো? প্লাস 6। তোমরা বলো তো এখানে আমরা x এর মান কটা পেলাম? দুটো। তো একটা পেলাম মাইনাস 9, একটা পেলাম 6। আমরা সংখ্যাটা কি ধরেছিলাম? x টা কি ধরেছিলাম? অখণ্ড সংখ্যা, ধনাত্মক সংখ্যা। তো ধনাত্মক বলছি, অখণ্ড বলছি। ধনাত্মক মানে পজিটিভ না? এখানে কোনটা পজিটিভ? 6। তাহলে x এর মান এটা নেব না এটা নেব? 6 নেব। কিন্তু এখানে যে এখানে x নট ইকুয়াল টু মাইনাস 9, কেন বলো তো? কারণ মাইনাস 9 একটি ঋণাত্মক সংখ্যা। কোন সংখ্যা বলো? ঋণাত্মক। আমাকে নিতে কোনটা হবে? ধনাত্মক। সুতরাং x এর মান 6 না? x এর মান 6। আমাকে কি প্রশ্ন বলেছে? সংখ্যা দুটো কি কি? তাহলে একটা 6 আর একটা 9। ভেরি গুড। স্যার বলছি যে অতটা না লিখে যদি মাইনাস না লিখেছে অগ্রাহ্য লিখে দিতে হবে না? সেটা হবে অগ্রাহ্য, মানে কি গ্রাহ্য করা যাবে না। তো স্যার ওটা লিখবো, এত বড়টা লিখছে। কোনো ব্যাপার না, তুমি যাই লিখবে। তুমি যদি লেখো স্যার আমরা x এর মান মাইনাস 9 নেব না, কেন? এই সংখ্যাটা ধনাত্মক নয়, তবু আছে স্যার আমি অগ্রাহ্য। অগ্রাহ্য দিলাম। একদম ঠিক। অগ্রাহ্য কথার মানে হচ্ছে গ্রাহ্য করা যাবে না, তাই তো? তার অতএব সংখ্যা দুটি হলো 6 এবং এই 6 আর 3 কত? 9। বুঝছো? ওকে, চলো দেখো নেক্সট অঙ্ক কি লেখা আছে। কি লেখা আছে দেখো। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাই তো? ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। ওকে, তো শোনো, একটা তাহলে আমাকে ত্রিভুজ আঁকতে বলেছে। স্যার ত্রিভুজের কি কি বলেছে? একটা বলেছে উচ্চতা, একটা বলেছে ভূমি, তাই তো? হ্যাঁ, তো স্যার কেমন ত্রিভুজ দেখতে হয়? ত্রিভুজটা হচ্ছে দেখতে স্যার এরকম ত্রিভুজ। এই যে স্যার হচ্ছে ত্রিভুজ, তাহলে এটা না ত্রিভুজ? সুন্দর ত্রিভুজ এঁকেছি আমি। এ আছে, এটা বি আছে, আর এটা সি আছে, কি তাই তো? বলো এখানে কোনটা স্যার ভূমি? যে স্যার ভূমিতে আছে। কোনটা স্যার উচ্চতা? যে স্যার লম্বভাবে দাঁড়িয়ে আছে। আর স্যার কোনটা অতিভুজ? এটা অতিভুজ, কি তাই তো? আর এটা কোন? 90 ডিগ্রি। বলো 90 ডিগ্রি। ওকে, আমাকে কি বলেছে? ভূমিটা যে আছে তার উচ্চতার দ্বিগুণের থেকেও 18 মিটার বেশি। তাহলে এই যে ভূমিটা আছে না, এই উচ্চতার যে ডবল, তার থেকেও 18 মিটার বেশি। এটা যদি আমি ধরে নিই এক্স মনে করি, এটা এক্স, এটা কত? ডবল মানে কি 2x। 2x এর থেকেও 18 বেশি, তাহলে স্যার 2x এর থেকেও 18 বেশি। ক্লিয়ার না? এই এটা যদি x হয়, এটা কত? ডবল মানে কি 2x, তার থেকে 18 বেশি মানে কি প্লাস। এই ডবলের থেকেও 18 বেশি, বেশি মানে প্লাস, কম মানে মাইনাস। বুঝতে পারিস না? ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা এটা কিসে ধরলাম? মিটারে। এটা কিসে বলো? মিটারে। তাহলে এখানে তুমি লিখবে যে ধরি ত্রিভুজটির উচ্চতা, তাই তো? উচ্চতা কত বলো? x মিটার। এবং ত্রিভুজটির ভূমি কত বলো? 2x প্লাস 18 মিটার। বুঝতে পেরে গেছো? তোমরা কিন্তু ভালো করে জানো যে ত্রিভুজের যখন আমাকে ক্ষেত্রফল বের করতে বলা হয়, তো একটা ফর্মুলা আছে না? কি বলো তো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে তোমরা বলবে স্যার এখানে স্যার হাফ দিলাম, স্যার ভূমি কত? স্যার 2x প্লাস 18 আছে, উচ্চতা কত স্যার? x। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা কি পেয়ে গেলাম? ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? স্যার ত্রিভুজের। আর দেখো লেখা আছে কত ক্ষেত্রফল বলো?
360 দেওয়া আছে না, সমান সমান স্যার 360। এটাও স্যার ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। এটা কোত্থেকে? ফর্মুলা থেকে। এটা কোত্থেকে? বই থেকে। এটা যেহেতু বইয়ে দেওয়া আছে তো তুমি লিখতে পারো প্রশ্নানুসারে। এখানে কি লিখে বলো? প্রশ্নানুসারে। কি গো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কি পারছো না বলো? প্রশ্নানুসারে, রাইট? তোমরা এখন বলবে স্যার এখানে টুটা তো ভাগ আছে, ওদিকে গেলে গুণ। কার সঙ্গে স্যার? 360 এর সঙ্গে। তাহলে দেখো তো কত পাচ্ছে এখানে? 2x প্লাস 18 ইন্টু স্যার এখানে x আছে আর টুটা স্যার ভাগ ছিল, গুণ হয়ে যাবে স্যার 2 ইন্টু 360, তাই তো? তাই এবার কি করবো স্যার? x দিয়ে স্যার গুণ করেন, x দিয়ে স্যার x ইন্টু 2x স্যার, তাহলে স্যার 2x স্কোয়ার প্লাস x ইন্টু 18 স্যার, তো 18x ডান দিকে 360 দিয়ে কত বলো? 720। 720, ঠিক আছে না? এক কাজ করো, এটা ডান দিকে আছে না, একে বাদিক করে দাও, তাহলে কি বলো হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ডান দিকে স্যার 0। ও না, 360 দিয়ে 720 তো, এটা একটাই সংখ্যা, ডান দিকে ছিল স্যার, বাদিক করে দাও, সমান ছিল বাদিক, তো মাইনাস হয়ে যাবে। স্যার দুটো আপনি একটা লাইন করলেন না। হ্যাঁ, ও বলছে স্যার এটা গুণটাকে করতেন, তারপরে না, স্যার স্যার আমি বলছি হাফটা কোথায় গেল? এই হাফটা, এখানে হাফ 1 আছে না পুরো না, এতে কোনো দাম নাই, 2 আছে নিচে, এই নিচে 2টা আছে, এই 2টা এখানে কি ভাগ ছিল না, এ ডান দিক করে এখানে গুণ করে দিয়েছি। এবার দেখো, তোমরা আমাকে একটা কথা বলো, এখানে সব থেকে 2 কমন যাবে না? কমন নিয়ে নাও তাহলে, মানে ভাগ করে দাও সবগুলো 2 দিয়ে, তো কত বলো? এখানে স্যার x স্কয়ার, এখানে স্যার 2 9 18x, স্যার 2 দিয়ে ভাগ করলে 360, ডান দিকে 0, পাশে কি লিখব বলো? 2 দিয়ে ভাগ করে পাই। ওকে, এবার বলো তোমরা আমাকে, এখান থেকে আগে 360 কে ভাঙাও। 360 কে যদি আমরা ভাঙাই, হ্যাঁ বলো, তোমরা বলবে স্যার একে 3 দিয়ে বলেন, 3 একে 3, 3 2 6, 3 শূন্য 0, এর সে 3 দিয়ে 3 4 12, 3 শূন্য 0, কি ঠিক কি না? 5 দিয়ে করো, 5 8 40। আমাকে কত মেলাতে হবে বলো তো? 9 মেলাতে হবে। কি করে বলো? বিয়োগ করে। এই দেখো 8 3 কত? 24, আর 5 3 15, তাহলে 24 থেকে 15 বাদ দিয়ে কত হচ্ছে? মিলে গেল না? কি তাহলে দেখো x স্কয়ার প্লাস 24 বিয়োগ কত? 15, 360 মান 0, x স্কয়ার প্লাস 24 ইন্টু x, 24x আর প্লাস মাইনাসে বলো মাইনাস 15x মাইনাস 360 সমান 0। তোমরা বলো এখান থেকে কিছু কমন যাবে কি যাবে না? x কমন যাবে স্যার, x প্লাস 24, আর এখান থেকে কি কমন যাবে? 15, x মাইনাস মাইনাসে প্লাস 24। কি করে বুঝলাম? কারণ x প্লাস 24 আসলে এখানেও x প্লাস 24 আসবে। তাছাড়া দেখো এটা যে গুণ করে এটা আসবে, 15 4 কত? 60, 60 এর স্যার 0 হাত থাকলো 6, 15 2 30 আর 6 36। তাহলে বলো তো আবার কি কমন গেল? x প্লাস 24, আর এখানে x মাইনাস 15 সমান 0, কি তাই তো? আর কি লিখবে তাহলে বলো তো? এখান থেকে x এর মান কোনটা নিব? শোনো, এটা মাইনাস 15 আছে না, ডান দিকে গেলে কি হবে? প্লাস 15, এটা প্লাস 24 আছে, তাহলে কি হবে? মাইনাস 24। কোনটা নিব x এর মান? 24, এটা তো মাইনাস হয়ে যাবে, আর মাইনাস 24 নেব না প্লাস 15 নেব? প্লাস 15। কেন? x টা কি ধরেছিলাম? উচ্চতা। এই যে উচ্চতা কখনো মাইনাস হয় না, হয় না। লিখবো, অতএব এখানে লিখবো x এর মান 15, মাইনাস 24। লিখবো এখানে x ইকুয়াল টু মাইনাস 24 অগ্রাহ্য, এটা বলছে সাবা। এটা কি হলো? অগ্রাহ্য। কেন এটা নেগেটিভ? কারণ লেখো, কারণ এটি ঋণাত্মক। কারণ লিখতে হবে, কারণটা হ্যাঁ কারণটা লিখতে হবে, লিখলে ভালো।
কারণ এটি ঋণাত্মক, কারণ ত্রিভুজের উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না। ত্রিভুজের উচ্চতা উচ্চতা নিম্নত উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না। তার কত এক্স এর মান বলো? 15। আমাকে প্রশ্ন বলেছিল ত্রিভুজটির উচ্চতা কত? তাহলে 15 এক্স ছিল না, মানে 15। অতএব ত্রিভুজটির উচ্চতা 15 মিটার। নাম্বার 3, শোনো, যদি ভাষাটা যদি ঠিক মতো বুঝে নাও অঙ্ক হতে বাধ্য। কি লেখা আছে মন দিয়ে শোনো। বলছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়। শোনো মন দিয়ে, এই দেখো বলেছে যদি একটি ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে সে সংখ্যা তো আমি জানি না, সংখ্যাটা স্যার মনে করেন স্যার এক্স। এটা কোন সংখ্যা? ধনাত্মক সংখ্যা। এক্স এর পরিচয় কি? ধনাত্মক সংখ্যা। এই ধনাত্মক সংখ্যার 5 গুণ, স্যার এই যে 5 গুণ, এই 5 গুণ বললাম, তাহলে ধনাত্মক সংখ্যার 5 গুণ কি বলছে জানো? কমা দিয়েছে মানে কি, এটা সমান সমান বলে দিয়েছে তার বর্গের দ্বিগুণ। তার মানে কার স্যার? এক্সটার। এই যে এক্স আছে না স্যার, এক্স এর স্যার বর্গ, এই বর্গের স্যার দ্বিগুণ মানে কি দুগুণ, বর্গের দ্বিগুণ অপেক্ষা 5 3 কম, তো এই স্যার 3 কম, কম মানে বিয়োগ হয়ে গেল সিম্পলি। তার কোন একটা সংখ্যা 5 গুণ, সেই সংখ্যাটা বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। হয়েছে ক্লিয়ার? এটা আমরা কোথেকে পেলাম? প্রশ্ন থেকে পেলাম। লিখবে প্রশ্নানুসারে। স্যার একটা প্রশ্ন আছে, কি রে স্যার এক্সটা কি জিনিস? লিখে নেবে ধরি ধনাত্মক সংখ্যাটি হলো কি? এক্স। তাই তো? এটা বলতো তোমরা সাথে পারবে কি পারবে না? জাস্ট ভাষাটা পড়বে আর লিখবে, যেমন যেমন বলবে তেমন তেমন লিখবে। স্যার ওখানে 5x লিখে দিলে কিছু হবে না? এখানে কোনো ব্যাপার না, গুণ বলছে আমি গুণ চিহ্ন দিলাম, না দিল ও বলছে স্যার এটা চিহ্ন কেন দিয়েছেন? আপনি তো জানেন যেটা মানেই তো গুণ, স্যার না দিলেও তো স্যার গুণ, তো কোনো ব্যাপার না, আমি দিলাম আমার ইচ্ছা। হ্যাঁ স্যার এটা চিহ্ন এখানে দেওয়াটা না দেওয়াটাই ভালো, কেন জানো? ভাববে এখানে মনে এটাও এক্স এটাও এক্স মনে ভাববে তখন আবার, এই জন্য এটা চিহ্ন দেওয়া হয় না। স্যার এক্সট্রা তো স্যার আপনি ডিজাইন করে লিখছেন। হ্যাঁ কিন্তু অনেক সময় স্যার তো যদি এখন বয়স্ক থাকে বলবে দুটো এক্স লিখেছে রে কাট শেষ। স্যার আমরা স্টুডেন্ট আছি স্যার বর্তমানে, এখানে এরকম বলতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে তোমরা বলবে স্যার এখানে স্যার 5x সমান সমান স্যার 2x স্কয়ার মাইনাস 3। স্যার পয়েন্টটা যদি আমরা না দিতে পাই স্যার। শোনো, এটা না দিলে কোনো সমস্যা নেই, এটা একটু সাজিয়ে নাও, একে সাজিয়ে নাও, সবগুলোকে বাঁ দিকে রাখো বা এটাকে ডান দিকে পাঠিয়ে দাও, আর দেখতে এমন হয়ে যাবে না 2x স্কয়ার স্যার মাইনাস 5x স্যার মাইনাস 3। এটাকে দেখো ডান দিকে পাঠিয়ে দিয়েছি না, কি করে দিয়েছি? মাইনাস করে দিয়েছি, যা ছিল লিখে দিয়েছে না। তাহলে এখানে শূন্য না লিখে সমান সমান স্যার এখানে লেখেন সমান সমান শূন্য, একই ব্যাপার না? ওকে, তাহলে তোমরা আমাকে বলো এখানে কত মিলাবো স্যার? 5। কি করে স্যার? বিয়োগ করে। কাকে ভাঙিয়ে? 2 3 6। তো 6 কে স্যার ভাঙান আর স্যার 5 লেখেন বিয়োগ করে। 6 1 কে 6, 6 থেকে 1 গেলে 5। এখানে লিখবে 2x স্কয়ার স্যার 6 থেকে 1 বাদ, এখানে x থাকছে -3। স্যার এখান থেকে দেখেন 2x স্কয়ার 6 ইনটু x, তাহলে 6x মাইনাস মাইনাসে প্লাস x মাইনাস 3 সমান 0। বুঝছো না ব্যাপার? বলো এখান থেকে কত কমন যাবে? স্যার 2 কমন যাবে, আবার x ও কমন যাবে। স্যার এখানে দুটো x ছিল, একটা x থাকলো পরে, মাইনাস x চলে এসেছে স্যার 2 3 এ 6 এখানে স্যার হয়ে গেল স্যার। এখান থেকে কমন কি? স্যার কিচ্ছু কমন যাবে না, কিছু না যাওয়া মানে 1 কমন যাওয়া। কি আছে স্যার? x মাইনাস 3 0। দেখো এই রাশিটা মিলে গেছে না, আবার কমন নাও x মাইনাস 3, তাহলে থাকলো পরে এখানে বলো 2x প্লাস 1, ডান দিকে 0। কি তাই তো? এখানে তোমরা কি লিখবে? লিখবে
স্যার যেরকম ওই ওখানে আসলে দুটো মিলে গেল একই, তো ওখানে স্কোয়ার কেন হলো না? এটা আমরা কমন নিচ্ছি, মাইনাস কমন কমন নিচ্ছি, এখানে গুণ থাকলে স্কোয়ার হয়ে যাবে, বুঝলে? এটা 9 এ ছিল এই জিনিসগুলো, বুঝতে পেরেছো? ওকে, তাহলে কি লিখবো স্যার? হয় x মাইনাস 3 সমান 0, তাহলে x এর মান +3, একটা চাই না, আটটা কত বলো? অথবা -1/2 2x plus 1 সমান 0 হওয়া মানে 2x সমান -1, x এর মান -1/2। বলো x এর মান কোনটা নেব? 3 নেব না -1/2 নেব? সংখ্যাটি 3 নেব। কেন? ধনাত্মক বলেছিলাম না, মানে কি পজিটিভ, এটা পজিটিভ না এটা পজিটিভ, এটা পজিটিভ, লিখবো এখানে লিখবো x, এখানে লিখবো x নট ইকুয়াল টু -1/2, কারণ এটি ঋণাত্মক, কারণ এটি ঋণাত্মক, অতএব x এর মান কত? 3। আমাকে বলেছিল ধনাত্মক সংখ্যাটা কি, তার সংখ্যাটা হলো 3, অতএব সংখ্যাটি হলো 3। বুঝছো না বুঝছো না? এবার দেখো নেক্সট কি লেখা আছে, দুবার লিখে দিলি। কি লেখা আছে শোনো মন দিয়ে। দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার, তাই তো? আর কি বলেছে? এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম কি লাগে। বললেন? মোটর গাড়ির অপেক্ষা, হ্যাঁ, মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। ওকে, তাহলে আগে দেখে নিতে হবে আমাদের দুটো স্থান কি কি আছে। এই যে দেখো, এটা হচ্ছে একটা স্থান মনে করো, ঠিক আছে, আর এটা একটা স্থান। কত দূরত্ব বলো? 200 কিমি, তাই তো? দূরত্ব 200 কিমি। তো বলেছে এই এক স্থান থেকে যখন অপর স্থানে যাচ্ছি, তো কি বলেছে দেখো, যে একটা হচ্ছে মোটর গাড়ি আর একটা হচ্ছে জিপ গাড়ি, ঠিক আছে? তো মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। তা আমি ধরে নিচ্ছি, ধরি মোটর গাড়িতে, ধরে নাও যে মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা, 1 ঘন্টায় x কিমি হচ্ছে গতিবেগ কার? মোটর গাড়ির। তাহলে বলো তো জিপ গাড়ির গতিবেগ বেশি না কম আছে? বেশি, কত বেশি আছে? 5 বেশি, তাহলে 5 plus যোগ হবে, 5 তাহলে x plus 5 কিমি পার ঘন্টা। ওকে, এবার বলো আমাকে সময়টা কার বেশি লাগবে? যার সে গতিবেগটা কম, যে সে লুসুর যাবে ওর সে সময়টা বেশি লাগবে। কার সময় বেশি লাগবে তাহলে বলো? একদম। তাহলে মোটর গাড়ির সময়টা বেশি আর জিপ গাড়ির সময়টা কম। তাহলে বলো তো, আমি এখানে যদি বলি মোটর গাড়ির সময় কতক্ষণ লাগবে, তোমরা বলবে স্যার সময় একটা ফর্মুলা আছে, দূরত্ব বাই গতিবেগ। কত দূরত্ব? স্যার 200 কিমি। আর কত গতিবেগ মোটর গাড়ির? x, কত বলো? তাহলে এটা কি সময় পেয়ে গেলাম না? দূরত্ব বাই গতিবেগ মানে সময়। কার সময়? মোটর গাড়ির। এবার বের করো জিপ গাড়ির সময় কত? সরি, একই দূরত্ব যাচ্ছে 200 কিমি, কত স্যার গতিবেগ? x plus 5। এটা স্যার গতিবেগ, এটা সময় কার? জিপ গাড়ির, এটা সময় মোটর গাড়ির। এটা সময় বেশি না এটা সময় বেশি? এটা সময় বেশি, কারণ এই যাচ্ছে আস্তে আস্তে যেতে যাচ্ছে, এর সময়টা বেশি। তো বেশি সময় থেকে কম সময়টা বাদ দাও, কত ঘন্টা বেশি বলছে? 2 ঘন্টা বেশি। তো লেখা আছে যে সময় 2 ঘন্টা কম লাগে, তাই তো? কারণ এর সময়টা কম, এর থেকে ঘন্টা কম, 2 ঘন্টা কম। যদি এর কম হয় তো বিয়োগ করলে 2 পেয়ে যাবো না? 2 পেয়ে যাবো। এটা কোথেকে পেলাম? প্রশ্ন অনুসারে। ওকে, এবার কি করবো বলো? আমরা সমাধান করব। তোমরা বলবে সে এখানে কত লসাগু হবে? x ইন্টু এক্স প্লাস 5। x ক্যান্সেল স্যার, 200 দিয়ে গুণ হবে, তাহলে 200 ইন্টু এক্স প্লাস 5 মাইনাস x প্লাস 5 ক্যান্সেল, থাকছে পরে x ইন্টু 200,
200x, ডান দিকে স্যার 2, দেখো ভালো করে, নিচে স্যার x আর x, তাহলে স্যার x স্কোয়ার, x ইন্টু 5 মানে 5x, 200 ইন্টু x স্যার, তো 200x, 200 পাচ্ছে 1000 মাইনাস 200x, ডান দিকে 2, ঠিক আছে না? এখানে স্যার মাইনাস 200x প্লাস 200x কেটে গেছে, তা পেলাম কি বলো উপরে। আচ্ছা এক কাজ করে, নিচে 1 আছে না, কোনা করে তোমরা পারলে গুণ করে দাও, বা একটা কাজ করতে, 2 এ কাটতে বলছো, এই 2 দিয়ে একে কাটতে বলছো, হ্যাঁ স্যার, এর কেটে পরের দাও। লাইনে কেটেছি, হ্যাঁ এর পরের লাইনে কেটেছি এটা। হ্যাঁ তাও ঠিক আছে, তার উপরে স্যার 1000 আর নিচে কত, x স্কোয়ার প্লাস 5x সমান 2/1, স্যার 2 কে 2, স্যার অত নিচে তো হতে যাবে না, 2 500 এ বুঝে যাচ্ছে? 2 500 এ 1000, এবার করো কোনাকুনি গুণ করো, এবার করো কোনাকুনি গুণ, তাহলে এটা গুণ করতে ওটা যাবে না, 1 দিয়ে গুণ করলে ওটা যাবে x স্কোয়ার প্লাস 5x, আর এদিকে দেখো 500 কে 500, এক কাজ এটাকে বাদ দিয়ে করে নাও, x স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 সমান 0, এই 500 কে ভাঙাও, আর দিয়ে তুমি কি করবে, 5 কে মিলাবে, যদি তুমি 500 কে ভাঙাও, তাহলে 500 কে ভাঙি নাও, তাহলে 500 কে 5 দিয়ে ভাঙো, 5 100 এ 5 2, দেখো 5 এ 5 এ 25, এখানে 20 আছে না, বিয়োগ করে 5, মিলছে না, ফটাফট দেখো x স্কোয়ার প্লাস, তাহলে 25 বিয়োগ 20 x মাইনাস 500 সমান 0, স্যার এখান থেকে কত, স্যার দেখেন 25x মাইনাস 20x মাইনাস 500 সমান 0, কত কমন যাবে, x কমন যাবে, x প্লাস 25, এখান থেকে স্যার 20 কমন যাবে, মাইনাস মাইনাস স্যার প্লাস 25, দেখো একটা x প্লাস 25 আর একটা x মাইনাস 20, তাই তো? তাহলে বলো কোনটা নেবে, x এর মান 20 না মাইনাস 25, এখান থেকে দেখতে পাচ্ছি x এর মান একটা মাইনাস 25 আর একটা 20, কেন, প্লাস 25টা ডান দিকে গেলে মাইনাস 25 আর মাইনাসটা ডান দিকে গেলে প্লাস 20, তো আমরা x আমরা কি ধরেছিলাম, গতিবেগ, তো কোনটা নেব, গতিবেগ আমরা মাইনাসটা নেব না প্লাসটা নেব, প্লাসটা নেব, এবং এখানে মোটর গাড়ির গতিবেগ হচ্ছে, এখানে x নট ইকুয়াল টু মাইনাস 25, মাইনাস 25, কেন, কারণ এটি মোটর গাড়ি ঋণাত্মক, অর্থাৎ x এর মান কত, 20, x এর মান যদি 20 হয়, তাহলে তোমরা আমাকে বলো মোটর গাড়ির গতিবেগ কত, 20 কিমি পার ঘন্টা, আর জিপ গাড়ির গতিবেগ 25 কিমি পার ঘন্টা, কোনটা চেয়েছে উত্তর, মোটর গাড়ি, অতএব মোটর গাড়ির গতিবেগ 20 কিমি পার ঘন্টা, বুঝলে ব্যাপারটা? দেখো নেক্সট অঙ্ক কি লেখা আছে, বলেছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তাহলে প্রথম কাজ হবে একটা জমি আঁকতে হবে, তাহলে এই হচ্ছে আমাদের জমি, এটা কি হলো, এটা একটা স্যার হিলাচ্ছে স্যার, জমি, এই যে জমিটা আছে কেমন বলতো, আয়তক্ষেত্রাকার, তো আয়তক্ষেত্রাকার জমি মানে কি বলতো, একটা দৈর্ঘ্য আছে একটা প্রস্থ আছে, তো বলেছে যে ক্ষেত্রফল দেওয়া আছে 2000 বর্গমিটার, এটার ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার, আর একটা দেওয়া আছে পরিসীমা, কত আছে বলতো, 180, 180 মিটার, এই তো পরিসীমা মানে সীমা, এই যে এই চারটে যোগ করে হচ্ছে 180, আর ক্ষেত্রফল মানে জানো, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই, তো আমি ধরে নিচ্ছি যে ধরি আয়তক্ষেত্রাকার জমি বলেছে না, জমিটির আমার উত্তর কি চেয়েছে বলতো, দৈর্ঘ্য চেয়েছে, দৈর্ঘ্য প্রস্থ দুটোই চেয়েছে, ধরি আয়তক্ষেত্রাকার জমিটির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ
কত বলো তো? এই 2000কে যদি আমি ভাগ করি x দিয়ে, তাহলে কি পেয়ে যাবো বলো? প্রস্থ পেয়ে যাবো। কেন? কারণ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে 2000 পেয়েছি। তো এ যদি x হয় তো কত হবে এটা? 2000/x। কেন স্যার? কারণ এটা দুটো গুণ করেই তো পাচ্ছি স্যার আমরা 2000। তাহলে স্যার ওই শোনো মন দিয়ে, যদি আমি ক্ষেত্রফলটা স্যার দৈর্ঘ্য প্রস্থ গুণ করে পাই, আর যদি আমি ক্ষেত্রফলকে যদি আমি স্যার দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই, প্রস্থ পেয়ে যাবো না? পাবো কি পাবো না? তোমাকে বললাম 5 আর 3 গুণ করে 15 পেলাম। পেলাম তো? একটা সংখ্যা 5, অপরটা কত স্যার? 15কে স্যার 5 দিয়ে ভাগ করলে 3 পেয়ে যাবেন না? তো ওই রকম দুটো সংখ্যা গুণ করে 2000, একটা যদি x হয় তো অপরটা কত? 2000 x দিয়ে ভাগ করে দাও। পেয়ে গেলাম না? তার দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম। আমাকে প্রশ্ন বলেছে দৈর্ঘ্য চেয়েছে, প্রস্থ চেয়েছে। তাহলে কি মানে আমরা কোত্থেকে লিখবো প্রশ্ন অনুসারে? এই যে আছে 180 মিটার আছে না পরিসীমা, আমরা এখন দেখবো যে পরিসীমার ফর্মুলা কি। তোমরা বলো যে পরিসীমার ফর্মুলা কি? আয়তক্ষেত্রের 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তোমরা বলবে স্যার 2 দিলাম, দৈর্ঘ্য যোগ প্রস্থ। কোনটা স্যার দৈর্ঘ্য? x। কোনটা প্রস্থ? 2000/x। তাহলে এটা স্যার দৈর্ঘ্য যোগ প্রস্থ আগে 2 গুণ, এটা কার ফর্মুলা? পরিসীমা। আর দেখো তো 180, এটাও কি একটা পরিসীমা। সমান করে দিলাম স্যার। বুঝতে পেরেছো? তাহলে স্যার দেখো এখানে x প্লাস 2000/x সমান সমান 180 কে এই দুখানে গুণ আছে না, এখানে ভাগ করে দাও। 2 90 180। এখানে করতে পেলাম এটা আমি প্রশ্নানুসারে। ওকে, এবার কি করতে হবে স্যার? লসাগু। কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে? কোন জায়গায় বলো? না লসাগু করতে বলো x গুণ করে x স্কয়ার। স্যার x আর x তো ক্যান্সেল হয়ে যাচ্ছে না, থাকছে পরে 2000। ডান দিকে কত বলো? 90। আচ্ছা নিচে কিছু নেই মানে আমরা 1 লিখতেই পারি। বুঝতে পারছো না? এবার দেখো তো আমরা কি করবো স্যার? কোনাকুনি গুণ করবো। এটা যদি গুণ করে 1 দিয়ে ওটাই আসবে না? x স্কয়ার প্লাস 2000 সমান সমান স্যার 90 ইন্টু x মানে 90x। তাই তো? সবগুলোকে স্যার বাঁ দিকে টেনে নিন। x স্কয়ার মাইনাস 90x প্লাস 2000, ডান দিকে স্যার কিছু নেই মানে 0। এই 2000 কে ভাঙিয়ে তুমি কত মেলাবো বলো? 90 মেলাবো। কি করে স্যার? যোগ করে। কেমনি? এই যে দেখো আমি ভাঙাচ্ছি 2000 কে স্যার, এখানে 5 দিয়ে ভাঙানো। 5 4 20, দুটো শূন্য স্যার। ফের 5 দিয়ে স্যার, 5 8 40, শূন্য স্যার। ফের 5 দিয়ে করো, 5 16 80। ঠিক আছে না? ফের ভাঙাও। 4 4 16 2 দিয়ে করো, 2 8 16, 2 4 8, 2 2 4। 2 দিয়ে তাহলে তো সবগুলোই হয়ে যেত। যেহেতু দেখো সবগুলো সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা, ও বলছে স্যার প্রথমে 2 দিয়ে করলে হতো না? অবশ্যই হতো, কিন্তু 4 দিয়ে করা যাবে না। কেন বলতো? 4 তো একটা যৌগিক সংখ্যা। ভাঙার নিয়ম হচ্ছে ভাঙবে মৌলিক সংখ্যা দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে। ঠিক আছে? হ্যাঁ, 7 এর পর কত হবে বলো? 4 আর 6 বাদ 400 যৌগিক সংখ্যা হচ্ছে না? যৌগিক চিহ্ন। সংখ্যা ঠিক আছে। তাহলে বলো আমাকে কত মেলাতে হবে বলো তোমরা আমাকে? 90 যোগ করে না। শোনো এই দেখো, শোনো 5 দিয়ে 10 10 দিয়ে 20 20, 20 দিয়ে 40 40 হয়ে গেল। 40 কেন দেখো 5 এ 5 এ 25 25 দিয়ে 50 50 যোগ 40 90 90। এই যে দেখো তাহলে লিখছি আমি, দেখো তাহলে x স্কয়ার মাইনাস লিখব 45 যোগ 40 যোগ 50 সরি কি ছিল বলো? 40 যোগ 50 50 সেটা হলো। বিচ্ছু তো মান কি? কখন বললাম স্যার? বিচ্ছু তো মান কি? ডান দিকে শূন্য হবে না? তাহলে 40 ইন্টু x, 40x মাইনাস প্লাস এ মাইনাস 50x প্লাস 2000, ডান দিকে কত রে বাবুরা? শূন্য। এখান থেকে কত কমন যাবে স্যার? x কমন যাবে। x মাইনাস 40
সেখানে কত কমন যাবে স্যার 50 কমন যাবে x 50x মাইনাস প্লাস এ মাইনাস 50 40 এ 2000 তাহলে স্যার স্যার এক্সট্রা কেন ভাগ করলেন? কোনটা হলো ওই যে এক্স 50টা ছিল ওখানে 50 বসে দিলেন। এক্সটা যে হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা উপরটা এক্সটা 50 কমন নিলাম x থাকলে হবে না কমন নিয়ে নিলাম। এখানে x মাইনাস 40 চলে আসলো তাহলে থাকলো পড়ে গিয়ে হলো x মাইনাস 50 শূন্য তাই তো তাহলে হলো তাহলে x এর মান কত বলো তো x এর মান একটা প্লাস 40 এটা মাইনাস 40 আর একটা প্লাস 50 দুটোই প্লাস এসছে খেয়াল করো আমরা x টা কি ধরেছিলাম আমরা ধরেছিলাম দৈর্ঘ্য ধরেছিলাম না কি ধরেছিলাম মানে এটার নাম দৈর্ঘ্য না এটার নাম বলো x এর মান কোনটা সম্ভব 40 সম্ভব না 50 সম্ভব স্যার x এর মান 40 50টা সম্ভব 50 কারণ এটা বড় আছে না এটা ছোট আছে না এটা বড় স্যার এটা ছোট এটা কি করে স্যার 40 এটা 40 এটা 50 না স্যার তোমরা কি কানা মানুষ তোমরা এটা স্যার বড় আছে না তাই x এর মান কোনটা হলো 50 x ইকুয়াল টু 50 কারণ দৈর্ঘ্য প্রস্থের থেকে বড় হয় না প্রস্থের থেকে বড় লেখা যাচ্ছে না লেখাগুলো x এর মান যদি 50 হয় তাহলে তোমরা বলবে স্যার দৈর্ঘ্যটা স্যার 50 আর প্রস্থ স্যার কত 2000 কে x দিয়ে ভাগ করলে কত 40 হবে তাহলে অত পেয়ে গেলাম ওটাই তো প্রশ্ন বলেছিল যে দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি অতএব জ্যামিতির থেকে বড় দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 40 মিটার স্যার এটা জমি মাপার কাজে লাগবে একদম এটা